হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো একটা কোশ্চেন নিয়ে। এখানে একটা এনার্জি গ্রাফ দেওয়া আছে। ইনসন 1 2 3 4 ইনফিনিটিভ, আরও ইনফিনিটিভের আগে আরও অনেক কক্ষপথ আছে এবং প্রত্যেকটার এনার্জি দেওয়া আছে। 10 ইলেকট্রোভোল্ট, -8 ইলেকট্রোভোল্ট, -5 ইলেকট্রোভোল্ট, -1 ইলেকট্রোভোল্ট এবং 0 ইলেকট্রোভোল্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, মোটামুটি আয়রনের শক্তি কত হবে? অ্যাকচুয়ালি আয়রন শক্তি মিনস কি না, কোনো একটা ইলেকট্রনকে পরমাণু নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন। অ্যাকচুয়ালি শক্তির প্রয়োজন মানে কি, যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটি পরমাণু নিউক্লিয়াসের বন্ধন ছিন্ন হয়ে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনটি ফ্রি হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে সেম টাইপের মনে করো একটা ইলেকট্রনটি ভৌমস্তরে অবস্থিত, তাই কত পরিমাণ এনার্জি দিলে সেটা 0 ইলেকট্রনে পৌঁছাবে। ওকে, তাহলে যখনই ভৌমস্তরে অবস্থিত, তাহলে কত পরিমাণ এনার্জি দিলে ওই ইলেকট্রনটি কত পরিমাণ এনার্জি দিলে তাহলে ইলেকট্রনটি মনে করো সাপোজ ডেল্টা ইলেকট্রনটি 0 ইলেকট্রনে পৌঁছাবে। 0 ইলেকট্রনে পৌঁছাবে মানে কি, নিউক্লিয়াসের বন্ধনে আবদ্ধ থাকবে না, নিউক্লিয়াসের বন্ধনে কোনো আবদ্ধ থাকবে না। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি যে ডেল্টা ই সমান, আচ্ছা উপরের শক্তি স্তরগুলো কি উচ্চ শক্তি স্তর এবং নিচেরগুলো কী হবে নিম্ন শক্তি স্তর। তাহলে এখানে ডেল্টা ই সমান কী বলতে পারি, উচ্চ মাইনাস নিম্ন, তাহলে 0 -10। তাহলে কথা হচ্ছে ডেল্টা ই, তা ডেল্টা ই সমান হচ্ছে 10 ইলেকট্রোভোল্ট। তাহলে 10 ইলেকট্রোভোল্ট শক্তি যদি আমরা ইলেকট্রনটিকে, যেটা ভৌমস্তরে অবস্থিত, প্রয়োগ করা হয় বা প্রদান করা হয়, তাহলে ইলেকট্রনটি কী হবে, ফ্রি হয়ে যাবে। এবং ফ্রি হলে কী হবে, সেই ইলেকট্রনটি ফ্রি হলে কী হবে, সেটা হচ্ছে আয়নে পরিণত হবে পরমাণুটি, এবং সেই শক্তিটা বলা আছে আয়নন শক্তি। ক্লিয়ার? নেক্সট চলে আসবো 2 নম্বরে, যে মৌলটি 9 ইলেকট্রোভোল্ট শক্তি ফোটন শোষণ করে, তাহলে কোন কোন শক্তির ফোটন নির্গত হতে পারে যদি ইলেকট্রনটি ভৌমস্তরে অবস্থিত হয়? খুব দারুণ কোশ্চেন। এখানে আমরা নেক্সট চলে আসবো যে 9 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। তাহলে ফার্স্ট 1 নম্বর এটা হয়ে গেল। 2 নম্বরের কোশ্চেন লক্ষ্য করো, 9 ইলেকট্রোভোল্ট দেওয়া হয়েছে ইলেকট্রনটিকে, ভূমস্তরে অবস্থিত। আচ্ছা, তাহলে ডেল্টা ই সমান আমরা যে ইকুয়েশনে জানি, ডেল্টা ই সমান কী বসাবো না, ই এক্স কত নম্বর কক্ষপথে যাবে জানি না, এক্স নম্বর কক্ষপথে যাবে। তাহলে ই এক্স সমান কী বসাবো, ই এক্স ডেল্টা ই সমান ই এক্স মাইনাস কী হবে, ই1, কারণ ভূমস্তরে অবস্থিত। এবার মনে করো এক্সতম কক্ষপথে যাবে, সেটা কত নম্বর কক্ষপথ সেটা আমরা বের করবো এখান থেকে। ডেল্টা হচ্ছে কি ওই দুটো কক্ষপথের পার্থক্য, তাহলে এখানে বসাবো। তা ডেল্টা মানে 9 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে, অ্যাকচুয়ালি কত দেওয়া আছে, 9 ইলেকট্রোভোল্ট দেওয়া আছে, বলে দেওয়া আছে 9 ইলেকট্রোভোল্ট। তাহলে ডেল্টা এটা হচ্ছে 9 ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে এনার্জি ডিফারেন্স বা পার্থক্য, দুটো কক্ষের মধ্যে পার্থক্য হবে। তাহলে সমান 9 সমান কী লিখবো, ইএক্স তো জানি না, মাইনাসও কত হবে 10, কারণ ই ওয়ানে এন সমান ওয়ানের শক্তি হচ্ছে -10, তাহলে -10 বসাবো এখানে। তাহলে ইএক্স সমান কত হচ্ছে, ইএক্স সমান কত আসবে, -1 ইলেকট্রোভোল্ট। তাহলে ইএক্স সমান -1 ইলেকট্রোভোল্ট। এখানে লক্ষ্য করে দিলে কোথায় আমরা পাচ্ছি, -1 কোথায় পাচ্ছি, এন সমান 1। তাহলে এন সমান 4-এ ইলেকট্রনটি পৌঁছাবে, বা ইলেকট্রনটি এন সমান 4-এ উদ্দীপিত হয়ে পৌঁছাবে। ওকে, তাহলে এন সমান 4 আমরা পেয়ে গেলাম। তাহলে এন সমান 4 পেয়ে গেলাম মানে এবার সেখান থেকে কতগুলো বর্ণালী পাবো ভূমস্তরে ফিরে এলে ইলেকট্রনটি, তাহলে ছবিটাই আমরা এঁকে নেব জাস্ট, লক্ষ্য করো। তাহলে এন সমান 4-এ আমরা কী কী পাবো, সাপোজ মনে করি এখানে এন সমান 4, এটা হচ্ছে এন সমান 3, এটা হচ্ছে এন সমান 2, এন সমান 1। তাহলে কতগুলো আমরা রেখা বর্ণালী পাবো, সেই মানে কতগুলো ট্রানজিশন পাবো। তাহলে এখানে লক্ষ্য করো, n ইন্টু n-1/2, এটা শর্ট ফর্ম ছিল, এই শর্ট ফর্মে বসালে কী আসবে, 4 ইন্টু 4-1/2 সমান 60, মানে 6টি আমরা রেখা বর্ণালী পাবো, মানে 6টি ট্রানজিশন আমরা পাবো। ওকে, তাহলে ট্রানজিশনগুলো আমরা এখানে এনার্জি গ্রাফে এঁকে নেব। তাহলে ফার্স্ট লক্ষ্য করে যখন 4 থেকে 3-এ আসবে তখন একটা এনার্জি রিলিজ করবে, যখন 3 থেকে 2-এ আসবে তখন এনার্জি রিলিজ করবে। তাদের গ্যাপিংগুলো, তার গ্যাপিংয়ের সমতুল্য এনার্জি রিলিজ করবে। 2 থেকে 1 এলে এনার্জি রিলিজ করবে। ওকে, এবং 4 থেকে 2-এ এলে এনার্জি রিলিজ করবে, 3 থেকে 1-এ এলে এনার্জি রিলিজ করবে, এবং একবারে 4 থেকে 1-এ এলে এনার্জি রিলিজ করবে। তাহলে এখানে লক্ষ্য করো 1 2 3 4 5 6, 6টি এনার্জি আমরা পাবো, 6টি এনার্জি, 6 ধরনের এনার্জি রিলিজ করবে। তাহলে এখানেও সেম টাইপের, মানে 6টি আমরা কী পাবো, রেখা বর্ণালী পেতে পারি। ওকে, এবার তাহলে ক্যালকুলেশনগুলো করবো যে প্রতিটা স্টেপে, প্রতিটা ট্রানজিশনে কত কত এনার্জি রিলিজ করছে। তাহলে ফার্স্ট চলে আসে এখানে 4 থেকে 3-এ এলে, সাপোজ মনে করো 4 থেকে 3-এ আসে, তাহলে আমরা কত এনার্জি পাবো। তাহলে ফার্স্টে গ্রাফে লক্ষ্য করো, এখানে এনার্জিটা লিখে নিচ্ছি। 10 ইলেকট্রোভোল্ট দেওয়া ছিল, এটা দেওয়া ছিল -8 ইলেকট্রোভোল্ট, এটা দেওয়া ছিল -5 ইলেকট্রোভোল্ট, এবং এটা দেওয়া ছিল -1 ইলেকট্রোভোল্ট। ওকে, এবার লক্ষ্য করো 4 থেকে 3-এ এলে কী হবে,
4 থেকে 3 এলে কত পরিমাণ শক্তি রিলিজ করবে। তাহলে সেম টাইপের আমরা ওই ইকুয়েশনে বসাবো যে 4 থেকে 3 এসছে মানে ডেল্টা ই কত হবে, গ্যাপিংটা ওদের দুটো কক্ষপথের মধ্যে গ্যাপিং এনার্জি কত হবে, সেই গ্যাপিং এনার্জি তার সমতুল্য এনার্জি রিলিজ করবে। তার ডেল্টা ই সমান কত হবে, 4 থেকে 3 এসে। তাহলে ই কোনটা বড়, এখানে উপরের দিকে শক্তির স্তরগুলো বড় হবে, নিচের দিকে হচ্ছে কম হবে। তাহলে E4 মাইনাস কী লিখবো, E3। E4 মাইনাস কী লিখবো, E3। E4 কত হচ্ছে, এখানে -1 দেওয়া আছে, মাইনাস E3 কত দেওয়া আছে, -5। ওকে, এটা ক্যালকুলেশন কত আসবে, লক্ষ্য করো, -1 মাইনাস প্লাস মানে 4 ইলেকট্রোভোল্ট, কত আসবে এটা, 4 ইলেকট্রোভোল্ট। নেক্সট চলে আসবো, যদি ইলেকট্রন 3 থেকে 2 আসে, তাহলে 3 থেকে 2-তে আসে, 3 থেকে 2-তে এলে কী হবে, ডেল্টাই একই রকমভাবে 3 থেকে 2-তে এলে তাহলে E3 মাইনাস E2 লিখবো। তাহলে E3 কত আছে, -5 মাইনাস 2 কত আছে, 2-তে হচ্ছে 8 -8, তাহলে লক্ষ্য করো +8 -5 মানে 3 ইলেকট্রোভোল্ট। নেক্সট লক্ষ্য করো 2 থেকে 1 এলে মানে -8 থেকে -10, তাহলে 2 থেকে 1 এলে কী হবে, 2 থেকে 1 এলে একই রকমভাবে ডেল্টা সমান কী লিখবো, E2 মাইনাস E1, 2 থেকে 1 আসছে, তাহলে -8 -10, তাহলে এখানে কত আসছে দেখো, +10 -8 মানে হচ্ছে 2 ইলেকট্রোভোল্ট। আচ্ছা, নেক্সট আসবে 4 থেকে 2-এ, তাহলে 4 থেকে যদি 2-তে আসে, 4 থেকে বা 4 থেকে 2-তে আসে, 4 থেকে 2-তে, 4-এ কত -1, তো ডেল্টা সমান কী লিখবো, E4 মাইনাস E2, তাহলে মাইনাস ইন্টু -1 মাইনাস অফ কী লিখবো, 2-তে আসবে মানে -8, তাহলে কত হচ্ছে এখানে লক্ষ্য করো -1 + 8 মানে 7 ইলেকট্রোভোল্ট। নেক্সট লক্ষ্য করো 3 থেকে 2-তে এলে, 3 থেকে 2-তে এলে কত, 3 থেকে 1-এ এলে, তা 3 থেকে 1 এলে কত আসবে, 3 হচ্ছে কি n সমান 3 -5, তো ডেল্টা সমান E3 মাইনাস E1, তাহলে -5 মাইনাস অফ 1-এ আসবে, তাহলে মাইনাস কী হবে 10, তাহলে প্লাস মানে প্লাস কত হবে, +5 ইলেকট্রোভোল্ট। এবং লাস্ট যেটা আমরা বার করব যে 4 থেকে যদি 1-এ আসে, 4 থেকে 1 এলে ডেল্টা সমান কত হবে না, E4 মাইনাস E1, তাহলে কত হচ্ছে, 4-এ কত হচ্ছে এনার্জি, -1 মাইনাস এবং E1-এ কত হচ্ছে -10, তাহলে কত হচ্ছে +10 -1 মানে হচ্ছে 9 ইলেকট্রোভোল্ট। তাহলে এইভাবে আমরা এনার্জিগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো গ্রাফ থেকে। ওকে।